আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে যাব আপনাদেরকে ওয়েস্ট পয়েন্ট নেভাল সি বিচ পতেঙ্গা চট্টগ্রাম। 13ই সেপ্টেম্বর 2024 সন শুক্রবার আমরা বেড়াইতে গিয়েছিলাম মাটিটা রিসোর্টে। ওখান থেকে এসে ভাটিয়ারিতে আমার ছোট ভাইরা কর্নেল ইমরুলের বাসায় লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম করলাম। তারপরে সিদ্ধান্ত নিলাম যে আমরা পতেঙ্গা সি বিচে যাব, নেভাল সি বিচে। তো আমার আরেক ভাইরা, সেও নেভি অফিসার, মেহেদি হাসান। তো ওর এখানে থাকার কথা, কিন্তু সে এখনো এসে সারে নাই, ও দেশের বাইরে ছিল। তা আজকে ঝড় বৃষ্টি হচ্ছে, ও এখানে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে নাই। তো আমাদের এই কর্নেল ইমরুল এখানে আমাদেরকে নিয়ে এসেছে 41 জনকে। তা আমাদেরকে দাওয়াত দিয়েছিল যে আমরা একসাথে বেড়াবো। তারটাকে সাড়া দিয়ে তার বাসায় আমরা 41 জন একত্রিত হয়েছি। আমরা ডেইলি বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। তা আজকের পর্ব হলো এটা, বিকেলবেলা সানসেট দেখবো, সূর্যাস্ত। কিন্তু ভাগ্য বেশি ভালো না, কারণ আজকে ঝড় বৃষ্টি হচ্ছে, সূর্য দেখা যাচ্ছে না। তো আমরা একসাথে যাচ্ছিলাম মাইক্রোতে করে। তো মাইক্রোতে আজকে আমি প্রাইভেট কার আনি নাই, মাইক্রোতে সবার সাথেই বসেছি। তো এখানে সবাই ছোটরা বিশেষ করে গান গেতে গেতে যাচ্ছে, আমি চুপি চুপি সেটা রেকর্ড করছি, শুনেন। আমি যে রেকর্ড করছি তা কিন্তু ওরা জানে না, জানলে ওরা আমার সামনে গান গাবে না। আমি মাথা নিচু করে আছি, শুধু ক্যামেরাটা অন করে আছি। আপনারা শুনেন ওরা একসাথে ছোটরা কীভাবে গান গায়। আমরা বাস থেকে নামলাম, কিন্তু প্রচুর বৃষ্টি, ছাতা ছাড়া হাঁটা যাবে না। আমরা ছাতা ধরে ধরে বাস থেকে ডাইরেক্ট উঠে আসলাম এখানে, যে ওনাদের যে এই সেন্টারের যে মেইন অফিস, ওখানে আর কি। আমরা ওখানে গিয়ে বসবো। এখানে পারমিশন চাইলেন আমাদের যে কর্নেল ইমরুল, সে পারমিশনের জন্য ফোন করলো কাউকে, আমার পারমিশন পেয়ে গেলাম। আমরা এখানে বসলাম। এর উল্টা দিকে দেখেন, এটা আবার আছে, একদিকে বিচ আর অন্যদিকে বিচ না, এটা বোটিং করার জন্য একটা লেকের মতো, এটা বোটিংয়ের ব্যবস্থা আছে। তো আমরা ওখান থেকে এসে সামনে একটা শেড আছে বিচ দেখার জন্য। বৃষ্টি থাকলেও আমরা এই শেডের নিচে এসে দাঁড়ালাম। তো আমাদের দেখা যাচ্ছে এখানে বিচ। খুব সম্ভব এখনই সূর্যাস্ত হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পরেই হয়তো সূর্যাস্ত হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই যে সমুদ্র, দিগন্ত দেখা যাচ্ছে, সাদা সাদা পানি, কিন্তু বৃষ্টি হচ্ছে। আমাদের ভাগ্যটা বেশি ভালো না, আজকে আমরা সূর্যাস্ত দেখতে পেলাম না। এত দূরে আসলাম, ওই যে হয়তো ওখানে সূর্য উঠতো, তাই না? হ্যাঁ, সবাই আসতে পারে নাই, আমরা যারা কয়েকজন আমরা এদিকে ভিজে ভিজে কিছুটা আসছি এখানে। এই আমার ছোট ভাইরা, শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, ঘাটাইলের। আমার শ্যালক হয়, আবার আমার কাজিন ছিল আগে, এখন তো বাইরে হয়েছে। এটা আসলে সবার জন্য উন্মুক্ত না, এটা খুব সম্ভব এখানে সংরক্ষিত এলাকা। এটা নেভাল ডিপার্টমেন্টের আন্ডারে আছে এইটুকু, এটা পাবলিকের জন্য মুক্ত না। তবে এটা খুবই সুন্দর, বোঝা যাচ্ছে যে আজকে যদি রৌদ্র থাকতো, সূর্য দেখা যেত, তাহলে খুবই ভালো হইতো।
বোঝা যাচ্ছে। আমার আফসোস লাগছে যে আমি ওই পানির কাছে যেতে পারলাম না। দেখি যদি বৃষ্টি ছাড়ে আমি যাব ওইদিকে। ঢেউ দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরা সেটা ধরা পড়ছে না। আমার ক্যামেরাটা অতটা পাওয়ারফুল না, অতটা রেজুলেশন ভালো না আসলে। বৃষ্টি, ঝড়, ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের খবরে পড়ে আমরা পিসের কাছে যেতে পারি। এদিক দিয়ে আমার মেলা ঢুকতেছে। মেলা ঢোকার সময় দেখার ইচ্ছা ছিল সমুদ্র সৈকতে থাকা, সূর্যাস্ত দেখার ইচ্ছা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য আর দেখতে পাচ্ছে না। এখন পিছনে অনেক ঢেউ, সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। বৃষ্টি কিছুটা কমেছে, শেড থেকে নেমে ঘাসের উপর দিয়ে বিচের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো এখন দেখেন আস্তে আস্তে এই স্পষ্ট হয়ে আসছে পানিটা, কিন্তু ঢেউ আছে, কিন্তু সমুদ্রের গর্জনও আছে, কিন্তু আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, আমি শুনতে পাচ্ছি। তো এমন বৃষ্টি এবং বাতাস যে মনে হচ্ছে যেন বাতাসের শব্দ। এটা আসলে এটা বাতাসের শব্দ না, ঠিক এটা সমুদ্রের যে অরিজিনাল যে গর্জন সেটাই। এরকম খুব কাছেই কিন্তু আসছে, দেখেন ওই যে ঢেউ আসছে পড়ছে, কিন্তু আমি হেঁটে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। নিচে ঘাস থাকলেও এটা ভিজা, আমার জুতা ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে। এখন একটু আনন্দই লাগতেছে, কাছে এসে গেছি। তারপরেও দেখেন আমার মাথায় পানি পড়ছে, ভয়ও পাচ্ছি যে আমার বৃষ্টির পানি মাথায় পড়লে কিন্তু ঠান্ডা সর্দি লাগে। তো এই ভয়টা আমি পাচ্ছি। কাছে এসে গেছি, প্রায় অনেক কাছে এসে গেছি, দেখেন। দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে, কাজেই সূর্যাস্ত হয়েই গেছে। সূর্যাস্ত যেহেতু হয়ে গেছে, তাহলে আর সূর্যাস্ত দেখা হলো না, আফসোস।
এত কষ্ট করে এত দূর থেকে আসলাম সূর্যাস্ত দেখতে, দেখতে পেলাম না। চলে এসেছি আমরা সেই রেস্টরুমে, ওয়েস্ট পয়েন্টের রেস্টরুমে চলে এসেছি সবাই। তো আমরা এখানে বসে এখানকার মজাদার পাকুড়া খাবো। তো এই ছোট ছোট শিশুরা এদিকে বসে তারা গল্প করছে, খেলা করছে। পাকুড়া এসে গেছে, পাকুড়া খাচ্ছে নাকি। তো আমিও পাকুড়া খাবো। তো পাকুড়া খেয়ে এখান থেকে চলে যাব বাসায়, ভাটিয়ারি আমার ভাইরার বাসায়, অর্থাৎ আমার শিলিকার বাসায়, সেটা ভাটিয়ারি বিএমএ স্কুল অ্যান্ড কলেজ, ওখানে তার বাসা। এখানে চলে যাব, রাত্রি যাপন করব ওখানে। আবার আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে, কাপ্তাই লেকে বেড়াতে যাব। আর এরকম যদি বৃষ্টি থাকে তাহলে হয়তো রিস্ক হয়ে যাবে, আমরা কাপ্তাই না গিয়ে ওখানে ভাটিয়ারি যে লেক আছে সেখানে আমরা বেড়াবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনাদের রিকোয়েস্ট হলো যে আমার ভিডিওটার শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন। আর যারা সাবস্ক্রাইবার হননি ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে নিন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তাহারা ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে নিন যদি না হয়ে থাকে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আল্লাহ হাফেজ।